কেউ যদি মনে করে থাকে হুঙ্কার দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় ভোট বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্রদল একাই যথেষ্ট। সেই ছাত্রদল তার নিজস্ব আদর্শ নীতি নৈতিকতা নিয়ে এগিয়ে যাবে। কোন ভোট বাহিনীর উপদেশ দিয়ে বাংলাদেশ ছাত্রদল রাজনীতি করবে না। আমরা আমাদের নিজস্ব কর্মসূচি, সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়ে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো। আমরা আমাদের যদি ইচ্ছে থাকে আমরা অর্থনৈতিকভাবে বিপুল বিনিয়োগ করার জন্য যে ধরনের ব্যবস্থা থাকা প্রয়োজন সবটুকু সামর্থ্য বাংলাদেশ জাতীয় ছাত্রদলের রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু আমরা ক্যাম্পাসকে শুধুমাত্র এই অর্থনৈতিকভাবে এই বিনিয়োগের একটা আখড়া হিসেবে আমরা দেখতে চাই না। ছাত্রদল তার নিজস্বতা নিয়েই আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী তাদের পাশে থাকবো। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে শীর্ষ নেতৃত্ব রয়েছে ছাত্রদলের সেই শীর্ষ নেতৃত্ব নিয়ে আমরা যতদিন আজকের দিন পর্যন্ত কোন বড় ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারির কোন অভিযোগ আমাদেরকে বলতে পারবে না। আমরা প্রতিটি ক্যাম্পাসে যতটুকু কার্যক্রম পরিচালনা করছি সেইটুকু স্বচ্ছতা বজায় রেখে আমরা সেই কার্যক্রম পরিচালনা করে চলেছি। বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় জেনে না বুঝে কিছু ভোট বাহিনীর পেজ রয়েছে, সালাউদ্দিন আহমেদ কোনো বক্তব্য না রাখলেও তার বক্তব্য বানিয়ে বানিয়ে ওসব পেজে দিতে হয়। তারা প্রতিদিন 5 থেকে 7টি করে বাংলা মিথ্যা গল্প বানিয়ে আপলোড দেয়। এই ধরনের বাংলাদেশে আপনাদের ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। একটি বিষয়, যারা বিগত 15.5 বছর ছাত্রলীগের আশ্রয়ে প্রশ্রয় থেকে ক্যাম্পাসে রাজনীতি করেছে, হয়তো তারা সাময়িক বেনিফিটেড হয়েছে, হয়তো বা এই সর্বশেষ বেশ কিছু বিষয়েও তারা বেনিফিটেড হয়েছে। কিন্তু সেই একইভাবে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশের 300 আসনে আগামী যে নির্বাচন অপেক্ষা করছে সেখানে একমাত্র ওয়েলফেয়ার পলিটিক্স এবং গুম খুনকে উপেক্ষা করে ওয়েলফেয়ার পলিটিক্স করেছে একমাত্র বিএনপি শীর্ষ নেতৃবৃন্দই, যারা যার এলাকার সাধারণ জনগণের পাশে ছিল। সাধারণ জনগণ যখন নির্বাচনমুখী তখন দেখা যাচ্ছে একটি দলের প্রার্থীদের এলাকায় তাদের পরিচয় দিতে হচ্ছে যে আমি আপনার এলাকার সন্তান, আমি 15.5 বছর পালিয়েছিলাম, হয়তো দেশের বাইরে ছিলাম, ঢাকা শহরে পালিয়েছিলাম, এলাকায় আসতে পারিনি। তাদেরকে এই কথা বলতে বাধ্য হচ্ছে। আমরা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই, আমরা সবাইকে সমান সুযোগ দিয়ে রাজনীতি করতে চাই। কিন্তু কেউ যদি মনে করে থাকে হুঙ্কার দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় ভোট বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্রদল একাই যথেষ্ট। সেই ষড়যন্ত্র আমরা যখন মনে করব সেই ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করতে হবে, ছাত্রদল রাজপথে সেই ষড়যন্ত্র। প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিষয়ে আমি বলবো, তারা বাংলাদেশকে কোন দৃষ্টিতে দেখে থাকে, আমাকে আপনাকে কোন দৃষ্টিতে দেখে থাকে দয়া করে অনুধাবন করুন। সামনের সময়গুলো অপেক্ষা করছে যে একটি গণহত্যার যে পরিচালনা করলো বিগত 15.5 বছর, সাধারণ জনগণের ভোটাধিকার হরণ করলো, গুম খুনের নেতৃত্ব দিল, সেই খুনি শেখ হাসিনাকে তারা বিলাসবহুল জীবনযাপনে আশ্রয় প্রশ্রয় রেখেছে। শুধু তাই নয়, এই খুনি হাসিনা সেখানে অবস্থান করে তিনি প্রতিনিয়ত সারা বিশ্বে সরাসরি ভিডিও করে কথা বলছে, তার সেই খুনি দূষক নেতাগুলোদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, বিপুল বিনিয়োগ করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার স্বার্থে। আপনারা যদি তার হাতিয়ার হিসেবে ব্যবহার হতে চান আমাদের কিছুই বলার নেই, শুধুমাত্র কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আপনাদের জন্য সেগুলো দয়া করে বিবেচনা করবেন।